ঠিক আছে। এরপরে আমরা দেখো সরণ সময় লেখচিত্র দেখে নেব। এটাও তোমরা আগে পড়েছো। এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি সরণ প্লট করি তাহলে কোনো সমবেগে গতিশীল কোনো বস্তু কণার ক্ষেত্রে আমরা দেখব যে সরণ সময় লেখচিত্রটা কেন্দ্র অভিমুখী একটি সরল রেখা হয়, অর্থাৎ মূল বিন্দু কেন্দ্র অভিমুখী নয়, মূল বিন্দু অভিমুখী একটি সরল রেখা। ঠিক আছে। এরপরে দেখো আমরা পড়ে নেব বেগ সময় লেখচিত্র। এটাও তোমরা জানো, যদি সমবেগে কোনো বস্তু গতিশীল হয় তাহলে দেখো আমরা যদি এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ প্লট করে থাকি তাহলে এবি একটি সরল রেখা, যেটা কিনা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এটি তার সমবেগে গতিশীল কোনো বস্তু কণার অভিমুখ নির্দেশ করছে, গতিপথের অভিমুখ, যে সময়ের সাপেক্ষেও সময় পরিবর্তন হলেও তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো সমত্বরণে গতিশীল একটা বস্তুকণার ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। এটি একটি কেন্দ্র অভিমুখী সরলরেখা, কেন প্রতি মুহূর্তে তার বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, তাই এটাকে আমরা বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে যদি কোনো বস্তুর মধ্যে ত্বরণ থাকে তাহলে ও বি সরল রেখা, দেখো বি চিত্রে, এই বি চিত্রে ও বি সরল রেখা সমত্বরণে চলা কোনো বস্তুকণার গতিকে নির্দেশ করছে। ঠিক আছে, এগুলো তোমরা জেনেছো আগে। এরপরে দেখো ঋজু গতির সমীকরণ। ঠিক আছে, ঋজু গতির সমীকরণ আমরা তোমরা এর আগে তিনটে সূত্র পড়েছো। ভি সমান ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটে সূত্র তোমরা ক্লাস 9-এ পড়েছো। আর তোমরা এখন আরেকটি নতুন সূত্র পড়বে, সেটি হচ্ছে এনতম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস এন হলে এস এন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1। এটা হচ্ছে এনতম সেকেন্ডে বস্তু কণার দ্বারা অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা দেখো, এরপরে আমরা কি করব, যে ওই এস এন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1 এটিকে প্রমাণ করব। এখানে এস এন কী বলছে, এনতম সেকেন্ডে বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এবারে প্রমাণ কেমন করে করছি দেখো। এর তোমরা আগের প্রমাণগুলো তো তোমরা ক্লাস 9-এ করেছো, তোমরা ওগুলো করবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা গ্রুপে দেখাবে, হ্যাঁ, জিজ্ঞেস করবে। আচ্ছা দেখো, এরপরে আমরা এই প্রমাণটাতে চলে যাচ্ছি। দেখো আমরা একই রকমভাবে ছবি এঁকে নিয়েছি। ইউ প্রাথমিক বেগ নিয়ে বস্তুকণাটা চলছিল এবং টি সময় পরে তার বেগ বৃদ্ধি ঘটছে, টি সময় ধরে তার বেগ বৃদ্ধি ঘটছে, অর্থাৎ আমরা ওয়াই অক্ষ বরাবর বেগ এবং এক্স অক্ষ বরাবর সময়কে প্লট করে দিয়েছি। দেখো চিত্র অনুরূপ হচ্ছে। আচ্ছা, গতিবেগ ভি সময় টি লেখচিত্রে এপি সরলরেখাটি কণাটির গতি নির্দেশ করে, এ এবং পি সরলরেখা। আচ্ছা, এখানে ইউ সমান ও এ প্রাথমিক বেগ, এ সমান সমত্বরণ, এপি সরলরেখার সমীকরণ ভি সমান ইউ প্লাস এটি। দেখো, আর এবি কি, n-1 সেকেন্ড পর্যন্ত কণাটির গতি নির্দেশ করছে, এবি সরলরেখাটা। আর এসি কি, এন সেকেন্ড পর্যন্ত কণাটির গতি নির্দেশ করছে। তাহলে দেখো, আমরা যদি এবি আর এসিকে মাইনাস করে দিই, এসি থেকে এবি মাইনাস করে দিই, তো কী পাবো, বিসি। বিসি কি নির্দেশ করবে, এই রেখাংশ এনতম সেকেন্ডে কণাটির গতি নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এস এন মানে কি, তোমরা আগেই জেনেছো যে কোনো বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে বেগ সময় লেখচিত্রে তার যে লেখচিত্রের চিত্ররূপ হয় তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এস এন মানে কি, ওই বিসি সরল রেখাংশ যে সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করছে, অর্থাৎ বিসিডিই, অর্থাৎ বিসিইডি। এই যে একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই হচ্ছে এসএনকে নির্দেশ করবে। দেখো, ডিবিসিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। আচ্ছা, এখানে সমান্তরাল বাহুদ্বয় কত, বিডি এবং সিই। দেখো, বিডি প্লাস সিই, আর ডিই হচ্ছে উচ্চতা। ঠিক আছে, দেখো এখানে ডিই মানে কি, 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য আমরা দেখছি, অর্থাৎ এনতম সেকেন্ডটি তো 1 সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাচ্ছি ডিবি সমান কি, n-1 সময়ে বেগ, তাহলে ইউ প্লাস এ ইন্টু n-1। আর ইসি কি, এন সময়ে বেগ, অর্থাৎ ইউ প্লাস এ ইন্টু এন। অর্থাৎ এস এন কি, আমরা দুটোকে যোগ করে দেব এবং 1 সেকেন্ড দিয়ে গুণ করে দেবো। দেখো, যে সূত্র পেয়েছিলাম, হাফ ইন্টু ইউ প্লাস এ ইন্টু n-1 প্লাস ইউ প্লাস এ এন। দেখো আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, ইউ প্লাস হাফ এ
2n-1। আচ্ছা, কয়েকটি অঙ্ক রয়েছে দেখো এখানে। একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেন্টিমিটার দূরত্বে বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটা স্থির হবে? দেখো কেমন করা আছে অঙ্কটা। প্রদত্ত কাঠের ব্লকের অতিক্রান্ত দূরত্ব কত? 1 সেন্টিমিটার। ব্লকে প্রবেশ করার পর বেগ অর্ধেক হলে ধরি তার অন্তিম বেগ কত হবে? যদি আমার আগে থাকতো বেগ, দেখো ঢোকার সময় বেগ আছে ইউ, এবং তারপরে 1 সেন্টিমিটার যাওয়ার পরে বেগ হয়েছে u/2। তাহলে এই সময়ের মধ্যে ত্বরণ কত হয়েছে? আমরা সূত্রে ফেলে দেবো v² = u² - 2as। কেন আমরা -2as করছি? কেননা এই ক্ষেত্রে মন্দন ঘটছে। তাহলে এর মান কত? 3u²/8। এখন দেখতে পাচ্ছি বুলেটটি আরও s' দূরত্ব গিয়ে স্থির হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আবার ওই সূত্রটা আমরা ব্যবহার করব। তখন কি দেখব? দেখো যেহেতু স্থির হয়ে গেছে, তাহলে আমার অন্তিম বেগ কত? 0। তাহলে এখানে v এর মান 0, আর প্রাথমিক বেগ কত? u/2। দেখো এই ক্ষেত্রে এর মান বসিয়েছি এবং এসের মান কত বেরোলো? 1/3 সেন্টিমিটার। অর্থাৎ বুলেটটি আরও 1/3 সেন্টিমিটার গিয়ে স্থির হবে। আচ্ছা, এরপর দেখো আরেকটা অঙ্ক রয়েছে। কোনো কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ এবং এ সমতরণে যাত্রা শুরু করে n-তম সেকেন্ডে sn দূরত্ব অতিক্রম করে। দেখাও যে a = 2 × sn - 2u/2n-1। এটা কিছুই না, তোমরা n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা পড়েছ, ওই সূত্রটিকে সাজিয়ে লিখলেই এই রাশিটা আমরা পেয়ে যাব। দেখো আমরা সরাসরি লিখে দিয়েছি s = u + 1/2a 2n-1। এই সমীকরণ থেকে এর মান, শুধু এর মান দেখো, ইউকে এপাশে নিয়ে এসে 1-2কে গুণ করলেই আমরা a = 2sn - 2u/2n-1 এই সমীকরণটা প্রুভ করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরেকটি অঙ্ক আছে। একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে উলম্ব দিকে 10 মিটার/সেকেন্ড² ত্বরণে ছোড়া হলো। ঠিক আছে। 1 মিনিটের দেখো রকেটকে আমাদের ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ কত? 9.8 মিটার/সেকেন্ড²। তার থেকে বেশি ত্বরণ নিয়ে না ছুড়লে রকেট তো উপরের দিকে যাবেই না। অর্থাৎ 10 মিটার/সেকেন্ড² ত্বরণে একটা রকেটকে আমরা ছুড়লাম। 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেল। রকেটটি সর্বোচ্চ কতটা উচ্চতা পর্যন্ত উঠতে পারবে? দেখো প্রদত্ত রকেটের প্রাথমিক বেগ কত? 0। ত্বরণ কত? 10 মিটার/সেকেন্ড²। 1 মিনিট = 60 সেকেন্ডে রকেটের জ্বালানি থাকার ফলে সমতরণে উপরে উঠবে। 1 মিনিট পর ভূমি থেকে রকেটের উচ্চতা হবে কত? h1 ধরে নিলাম, h1। তাহলে h1 = কি? ut + ½ at²। আমরা পরপর মান বসিয়ে দেব। দেখো 1 মিনিট = 60 সেকেন্ড এবং 10 বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি? যে 18,000 মিটার, অর্থাৎ কত? 18 কিলোমিটার। 1 মিনিটে রকেটটা জ্বালানি সহ 18 কিলোমিটার উঠবে। আচ্ছা, 1 মিনিট পর কি হবে? রকেটের তোমার ত্বরণটা শূন্য হয়ে যাবে। 1 মিনিট পরে তো আর ত্বরণ কোনো থাকবে না। কিন্তু এই 1 মিনিট ধরে যে ত্বরণে সে এগিয়ে এলো, শূন্য থেকে কত বেগ অ্যাচিভ করলো দেখি আমরা। তাহলে v1 = কি? u + at। v1 এর মান কত হবে? u মানে 0, a মানে 10 এবং t মানে 60 সেকেন্ড, অর্থাৎ 600 মিটার/সেকেন্ড। তাহলে 1 মিনিট পর রকেটটি কেবল গতিজাড্যের দরুন মন্দন নিয়ে ওপরে উঠবে এবং h2 উচ্চতায় গিয়ে রকেটের বেগ শূন্য হবে। অর্থাৎ কি? v² = u² - 2gh। এখানে মন্দন নিয়ে চলছে। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ থেকে তার গতির বিপরীত দিকে আকর্ষণ করছে। তাহলে এখানে ভি এর মান শূন্য হবে, কেননা যেহেতু আমরা বলে দিচ্ছি h2 উচ্চতায় গিয়ে রকেটের বেগ শূন্য হবে। তাহলে 0 = v1² অর্থাৎ 600² - 2 × 9.8 × h2। এখান থেকে h2 এর মান নির্ণয় করে আমরা দেখতে পাচ্ছি 18,367 মিটার, অর্থাৎ 18.37 কিলোমিটার। সুতরাং রকেটটি যে উচ্চতা আরোহণ করবে তা হলো, আগে কত করেছিল? h1, পরে কত করবে? h2। তাহলে h1 + h2 = 36.37 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটি অঙ্ক রয়েছে। দেখো, একজন পুলিশ জিপে করে সোজা রাস্তা বরাবর একটি চোরকে ভি সমবেগে ধাওয়া করলো। জিপটি যখন ডি দূরত্বে আছে, তখন চোরটি মোটর সাইকেলে করে স্থিরাবস্থা থেকে এ সমতরণে যেতে লাগলো। দেখাও যে পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে যদি ভি > √2ad। যদি পুলিশ চোরকে টি সময়ে ধরতে পারে, পুলিশের অতিক্রান্ত দূরত্ব কত? s1 = vt এবং চোরের অতিক্রান্ত দূরত্ব s2 = ½ at²। কেননা চোরও তো টি সময় দৌড়েছে। চোর এবং পুলিশের প্রারম্ভিক দূরত্ব যদি ডি হয়, তাহলে বলতে পারি কি পুলিশের প্রারম্ভিক দূরত্ব অর্থাৎ s1 =
চোরের অতিক্রান্ত দূরত্ব S2 প্লাস ডি, অর্থাৎ আমরা এখানে পরপর মানগুলো বসিয়ে দিব। ভিটি সমান হাফ এটি স্কোয়ার প্লাস ডি। দেখো এখান থেকে আমরা সমাধান করে কি পাচ্ছি, এটা সিধরাচার্যের সমাধান করার সূত্র। টি সমান 2v প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2v হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2d বাই 2a। তাহলে টি এর বাস্তব মানের শর্ত কি? টি এর বাস্তব মানের শর্ত হলো 4v স্কোয়ার মাইনাস 8ad গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেখো রুট ওভারের মধ্যে যে নেগেটিভ আছে, প্লাস মাইনাস আছে, তো প্লাস মানটিকে আমরা ধরে নেব বাস্তব মান এবং নেগেটিভ মানটিকে আমরা ধরে নেব অবাস্তব মান। ঠিক আছে, রুট ওভারের ভিতরে নেগেটিভ দিলে এটা অবাস্তব হয়ে যায়। তাহলে বাস্তব মানটা কি ধরবো? 4v স্কোয়ার মাইনাস 8ad গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে দেখো এইখান থেকে আমরা সমাধানটা পেয়ে যাচ্ছি ভি গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার 2ad। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো আরেকটি অঙ্ক রয়েছে। একটি বস্তুকণা সরলরেখা বরাবর সমতরণে গতিশীল যদি এলতম সেকেন্ডে এবং এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয় যথাক্রমে এ এবং বি, তাহলে প্রমাণ করো যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান এস এন সমান এ ইন্টু এন মাইনাস এম প্লাস বি ইন্টু এল মাইনাস এন বাই এল মাইনাস এম। এখানে কিছু না, তোমরা প্রথমে পরপর যে সূত্র দুটো রয়েছে এস এন সমান, সেই সূত্র দুটো এ এবং বির ক্ষেত্রে নির্ণয় করে নিয়েছি। দেখো এ সমান ইউ প্লাস হাফ এ জিরো 2l মাইনাস 1 আর বি সমান ইউ প্লাস হাফ এ জিরো 2m মাইনাস 1। এখানে এ জিরো হচ্ছে আমাদের ত্বরণ, যে ত্বরণ নিয়ে বস্তুকণাটা যাত্রা শুরু করেছে। ঠিক আছে, এখানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে ইউর মান নির্ণয় করে নেব এবং এ জিরোর মান নির্ণয় করে নেব, এবং এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সূত্র এস এন সমান ইউ প্লাস হাফ এ জিরো 2n মাইনাস 1, এই সমীকরণে এই দুটো মান বসিয়ে দিলে আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা চলে এসছে এ ইন্টু এন মাইনাস এম প্লাস বি ইন্টু এল মাইনাস এন বাই এল মাইনাস এম। এটা আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, এরপর দেখো বইয়ের কয়েকটি অঙ্ক দেওয়া আছে। এখানে উদাহরণ 11-এর অঙ্ক। একটি কণার ত্বরণ সময় লেখচিত্র। দেখো ত্বরণ আর সময় মানে সময়ের সাপেক্ষে ত্বরণের কি পরিবর্তন হয় আমরা এই লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে কি বলছে, কণাটির প্রাথমিক বেগ 0 ধরে বেগ সময় লেখচিত্র আঁকতে হবে এবং কণাটি দ্বারা 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে দেখাচ্ছে 1 সেকেন্ড অন্তর, মানে যখন 0 থেকে 1 সেকেন্ড বস্তুর বেগ কিন্তু 0। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বস্তু স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে এবং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 1 মিনিট চলেছে, এবং তারপরে তার ত্বরণ আবার 0 হয়ে গেছে, মানে বস্তুটা সমবেগে চলছে। তারপরে দেখো 3 সেকেন্ড থেকে আবার 4 সেকেন্ড পর্যন্ত আবার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলেছে। তারপরে দেখো আবার 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত সে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলেছে। কিন্তু 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এবং 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত সময় ও কিন্তু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, অর্থাৎ কোনোরকম কোনো ত্বরণে সে চলেনি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সমবেগ, যদি বেগ সময় লেখচিত্র অঙ্কন করি, দেখো 1 সেকেন্ড থেকে সে যাত্রা শুরু করেছে এবং বি পয়েন্ট পর্যন্ত তার বেগ ক্রমান্বয়ে বেড়ে গেছে, এবং বি পয়েন্ট থেকে সি পয়েন্ট অর্থাৎ 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এই সময়ের মধ্যে সে কিন্তু সমবেগে চলেছে, তার মধ্যে কোনো ত্বরণ প্রাপ্ত হয়নি। এরপর সি থেকে ডি পয়েন্টের মাঝে সে আবার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলেছে, এবং ডি থেকে ই পয়েন্ট পর্যন্ত দেখো ও আবার সমবেগ নিয়ে চলছে, অর্থাৎ ত্বরণ 0। আবার ই থেকে এফ পর্যন্ত আবার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলেছে। তাহলে আমরা এইভাবে বেগ সময় লেখচিত্রটা অঙ্কন করতে পারলাম, এবং এই 6 সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব কত হবে, আমরা যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ছবিতে যে ক্ষেত্রফলটা সীমাবদ্ধ অবস্থায় আছে তার মান নির্ণয় করলেই আমরা পেয়ে যাব। দেখো লেখা আছে কি, কোণাটির 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এ বি সি ডি ই এফ জি বহুভুজের ক্ষেত্রফল। দেখো এই বহুভুজকে অনেকগুলি ত্রিভুজ এবং চতুর্ভুজে ভাগ করা হয়েছে। এখানে দেখো 1 2 3 4 5 6 6টা বর্গক্ষেত্র এবং 3টে ত্রিভুজ। তাহলে 3টে ত্রিভুজের ক্ষেত্রে 3 ইন্টু হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমিও 1 উচ্চতাও 1, সেই জন্য হাফ ইন্টু 1 ইন্টু 1। আর 6টার ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান তাই 1 ইন্টু 1 আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 7.5 মিটার। ঠিক আছে, এরপরে দেখো এরপরে একটা উদাহরণ দেওয়া আছে। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ভাসমান একটি বেলুন থেকে একটি পাথর নিচে ফেলা হলো, টি সময় পরে সেটি ভূমি স্পর্শ করলো। ওই একই বেলুন থেকে একই মুহূর্তে উলম্বভাবে একটি পাথর ওপরের দিকে এবং একটি নিচের দিকে পাথর ছোড়া হলো। দুটি ক্ষেত্রেই পাথর ছোড়ার বেগ ইউ।
যদি পাথর দুটি যথাক্রমে T1 এবং T2 সময়ে ভূমি স্পর্শ করে তাহলে দেখাও যে T সমান √T1 T2। ঠিক আছে, তাহলে দেখো H সমান হাফ GT স্কোয়ার, এটা আমরা জানি যদি আমরা স্থির অবস্থা থেকে বস্তু কোনো যাত্রা শুরু করে তাহলে H সমান হাফ GT স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 2 নম্বরে আমরা কি বলতে পারছি, H সমান -UT1 প্লাস হাফ GT1 এর স্কোয়ার। আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ। আবার 3 নম্বর সমীকরণ কি পাচ্ছি আমরা, H সমান UT2 প্লাস হাফ GT2 স্কোয়ার। দেখো এখানে ইউর আগে একবার প্লাস একবার মাইনাস চিহ্ন বসানো হয়েছে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণে। তার কারণ হচ্ছে একটা ইউ উপরের দিকে, যখন T1টা ওপরের দিকে এবং T1 যে সময়ে যে কোণাটা ভূমি স্পর্শ করেছে T2 সময়ে সেটা অ্যাকচুয়ালি নিচের দিকে এসছে। আমরা উপরের দিকের যাত্রাপথকে মাইনাস এবং নিচের দিকের যাত্রাপথকে প্লাস ধরে নেব, সেই জন্য তাহলে বেগের সামনেও প্লাস মাইনাস চিহ্নটা ওইভাবে বসানো হয়েছে। এবং 2 এবং 3 নম্বরে দেখো আমরা সমাধান করছি এবং ওখান থেকে পাচ্ছি কি H সমান হাফ GT1 এবং T2। এবারে দেখো 1 নম্বর এবং 4 নম্বর সমীকরণ আমরা যদি মানে কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমরা কি করব, ওখানেও H ছিল, দেখো এখানে H সমান হাফ GT স্কোয়ার আর এখানে দেখো H সমান হাফ GT1 T2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি T স্কোয়ার সমান T1 T2 সমান T সমান √T1 এবং T2।